তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিমন ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের কাছে আবার আসলাম। আর এখন ঘড়িতে সময় হলো 11টা। অনেক দেরি হয়ে গেছে মর্নিং, আর কি বলবো। তোমাদের দাদাভাই মোটামুটি বেরিয়ে গেছে খেয়ে দিয়ে কাজে। আর শাশুড়ি মায়েদের আজকে একাদশী, আর বাবানের বললাম আজকে লাস্ট পরীক্ষা। তো সকালবেলা আজকে পরোটা করছি, আজকে অনেক দিন পর করছি, মানে স্লাইড তেল দিয়ে তেল ব্রাশ করে করছি, কারণ বাবান এখন এটা খাবে, এরপর আবার একটু ভাত খেয়ে আজকে 2:10 পরীক্ষা আছে, লাস্ট পরীক্ষা দিতে যাবে। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ ওকে নিয়ে আমাকেই যেতে হবে স্কুলে। আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, তো চলো। আর আজকে বাড়িতে একটা দিদি এসেছিল, তো দিদির কাছ থেকে এটা হচ্ছে সর্ষে শাক, এই সর্ষে শাকটা নিলাম। আর এখানে হচ্ছে পালং শাক নিলাম 2 আটি। খাওয়ার কেউ নেই, আমি আর তোমার দাদাভাই খাবো। তো আজকে বাজারে যায়নি দাদার বাবা, বাজার ছিল মোটামুটি সবই। তো শাকটা দরকার ছিল, তো বাড়িতে এসেছিলো, শাকটা নিয়ে নিলাম। এটা আজকে রান্না করব, আর এটা রেখে দেবো, এটা কালকে করব। তাও দেখলাম কিছুটা হলুদ হলুদ হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পালং শাকের চচ্চড়ি আর ডিমের ঝোল আর কাঁচা আলু। অনেকগুলো শুকিয়ে গেছে, সকাল থেকে হাওয়া দিচ্ছিল, হালকা রোদ ছিল। আর এখন স্কুল থেকে এসে আবার ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা দিয়ে দিয়েছি, সেগুলো কাচা হচ্ছে, কটা কাঁথা কাচা হচ্ছে। আর এখন মোটামুটি 2:45 হয়ে গেছে। তো দেখা যাক কী হয়, ওগুলো শুকোয় কি না। আর ও মেশিনে কাচা মানে অনেকটা আধ শুকনোই হয়ে যাবে। তো আর কি করবো, আর রোদটা দেখে, হালকা রোদ দেখে আর সইল না, তো কেচে দিলাম। আবার দেখতে দেখতে বাবানকে আনার টাইম হয়ে যাবে, তার মধ্যে যদি তোমাদের দাদাভাই চলে আসে তো ও নিয়ে আসবে, নাহলে আমি নিয়ে আসবো। আর কটা দিন এত বৃষ্টিতে না, মনে হয় যেন ঘরে তাই লাগছে, পুরো সারা ঘর স্যাঁতস্যাঁতে ভাব। তো ওই কারণে আরও বিছানা চাদরগুলো সব কেচে দিলাম। মনে হচ্ছে যেন কতদিন রোদ ওঠে না। তো আজকে হালকা রোদ দেখেই বাধ্য হয়ে কাচলাম। তো চলো, ওগুলো মেলে দিই, হয়ে গেছে মোটামুটি কাচা।